নাইতে গেলাম সুরেশ্বরীর প্রেমে নদীতে, হায়রে প্রেমে নদীতে। এই অঞ্চলে কিন্তু বলা হয় যে মানুষ হিন্দু থেকে মুসলমান হয়েছে, এই কথাটা পুরোপুরি সত্য না। এই অঞ্চলে ছিল লোকধর্ম। এই অঞ্চলে বটগাছকে পূজা করা হতো, এই অঞ্চলে সাপকে পূজা করা হতো মনসা। এটা কিন্তু হিন্দুদের না, এটা কিন্তু লোকজ ধর্ম। তারা সাপকে পূজা করতো। সাপ, এই অঞ্চলে প্রচুর জঙ্গল ছিল সাপের ভয় থেকে বাঁচার জন্য। ওই ধর্ম থেকে এবং ওই লোকগুলা এখানকার যারা ব্রাহ্মণ শ্রেণী ছিল তাদের দ্বারা নিষ্পেষিত হইত। যখন এই পীর মা সাহেব ওলিয়া উলিয়া এদেশে আসলেন, তাদের সাম্যের বাণী ছড়াইলেন, সবাই অনুপ্রাণিত হয়ে ওই লোকজ ধর্ম ছেড়ে ইসলামের পতাকা তলে আসলেন এবং তারা আস্তে আস্তে পর্যায়ক্রমে এখানে ইসলাম প্রসার হইল। মূলত এখানে আসছে পীর মা সাহেব ওলিয়া উলিয়াদের মাধ্যমে। এটাই সত্য এবং এটাই চূড়ান্ত। তাদের মধ্যে ছিল কোনো উল্টা। পবিত্র কোরআন আছে ইন্না দীনা ইসলাম, নিশ্চয়ই ধর্মটা সহজ, কিন্তু আমরা এই ধর্মটাকে কঠিন করে ফেলেছি। ইসলাম ধর্ম আল্লাহ এক, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, বেসিক। এরপরে অনেক মত পার্থক্য থাকে। আমরা ইসলামের মৌলিক ভিত্তি এক, আমরা সবাই মুসলমান। এরপর অনেক সিলসিলা থাকবে, হাকিকাত, তরিকাত, মারিফাত, ফিলসফিবাদ, বিভিন্ন তাফসীর, নকশবন্দি, অনেক ধারা আছে, কিন্তু সবাই আমরা মুসলমান। কিন্তু একটা গোষ্ঠী সবসময় উগ্রতা লালন করতেছে, আপনারা জানেন, আমরাও জানি। বিশেষ করে 5 অগাস্টের পরে আমরা যেই বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম তা আমরা কিন্তু পাইনি। আমরা দেখেছি ওই মাজারে আক্রমণ করা হয়েছে, ওই বাউলদের আক্রমণ করা হয়েছে, এমনকি কবর থেকে লাশ তুলে তা পুড়িয়ে ফেলা পর্যন্ত হয়েছে। আমরা এর বিরুদ্ধে সবসময় প্রতিবাদ জানিয়েছি। এগুলো কোনো ইসলাম বরদাস্ত করে না। এগুলো ইসলামের নামে এরা উগ্রতা ছড়াচ্ছে। এরা কারা ছড়াচ্ছে আপনারা জানেন। এদেরকে সুযোগ আপনারা দিলেন, আপনারা আপনারা এমন কাউকে আপনাদের খেদমত করার সুযোগ দিবেন যে সকলকে ওন করতে পারে। মত পার্থক্য থাকবে, আপনি একটা মত মানেন, আমি একটা মত মানি, যে সবাইকে এক ছাতার নিচে রাখতে পারবে, সকলকে ওন করতে পারবে, আপনারা তাদেরকেই আপনাদের দায়িত্ব দেবেন, এটা আমার বিশ্বাস। যেমন আমি যে জেলায় যাই, আমি ওই জেলার বড় মাজার কোনটা এখানে আমি যাই, আমি জিয়ারত করে আসি। আমি শরীয়তপুরে আমার সুরেশ্বর আমার কয়েকবার যাওয়া হয়েছে, তারপর আরেকটা আছে কোনটা জানো, শামপুর, ওখানে যাওয়া হয়েছে। আমি সিলেটে গেছি, ওখানে শাহপুরানের রহমতুল্লাহর মাজারে গিয়েছি। আমি ফরিদপুর যখন গিয়েছি তখন আটরশি এবং চন্দ্রবার মাজারেও গিয়েছি। আমি সর্ব জায়গায় গেছি। পরে বিভিন্ন মাজার যে আক্রমণ, অনেক মাজার পুড়িয়ে ফেলা হয়েছে, এটা তো কোনো হতে পারে না। এটা রাষ্ট্র এভাবে মত চলতে পারে না। আপনার সাথে মত পার্থক্য হলে আপনি একসাথে বসেন, সমাধান করেন, আলোচনা করেন, ভাই তোমার এটা হয় না, তুমি এখানে কোরআন নিয়ে বসো, হাদিস নিয়ে বসো, আমরা একটা সমাধানে আসি। এটা উচিত ছিল না, কিন্তু এটা হয়নি। এই উগ্রতাকে আমাদের ফেরেশ করে দিতে হবে, নতুবা আমাদের মুক্তি নেই। মত পার্থক্য ভুলে গিয়ে আমরা একই ছাতার নিচে থাকবো। এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে। বাংলাদেশ হচ্ছে একটা সমন্বয়বাদী দেশ, কিন্তু বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন সংস্কৃতি, সকল শ্রেণী পেশা নিয়ে একটা বাংলাদেশ, বাটির দেশ বাংলাদেশ। এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সামনে অনেক লড়াই করতে হবে। এই লড়াই আপনাদের পাশে চাই। আপনারা শুধু একটা নিশ্চয়তা দিবেন যে ইসলামের যে মৌলিক ভিত্তি, মৌলিক যে দর্শন, এটা সাথে সাংঘর্ষিক না হয়, এটাকে ঠিক রেখে বাকি কাজ করার কোনো সমস্যা নেই। একটু খেয়াল রাখবেন, ইসলামের যে মৌলিক ভিত্তি, এটা যেন ঠিক থাকে। আর তাহলে আমরা সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকবো। যত বাধা আসুক আমরা পরিণত করবো। আপনারা নিশ্চয়তা দিবেন, আপনারা ইসলামের, আপনাদের মাধ্যমে যদি ইসলামের মৌলিক ভিত্তিতে আঘাত না, এতটুকু নিশ্চয়তা চাইবো। আমরা আপনাদের সর্বোচ্চ নিশ্চয়তা, নিরাপত্তা দেব আপনাদের পাশে। কথা ক্লিয়ার? কথা আর বাড়াবো না, আর এখন আমি ভোটও চাইবো না, যেহেতু একটা নির্বাচন কমিশনের বিধিনিষেধ আছে। আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আপনাদের খেদমত করতে পারি, এবং আমি আমার ব্যাকগ্রাউন্ডটা বলি, তাহলে বুঝবেন যে আমি সকল শ্রেণীকে লালন করতে পারি। আমি নুরানি মাদ্রাসায় পড়ছি, কমি মাদ্রাসায় পড়ছি, আলিয়া পড়ছি, কলেজ পড়ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ছি, ডাকসু ইলেকশন করছি, এলএলবি পড়তেছি। দেখেন প্রত্যেকটা সেক্টরে আমার ধারণা আছে এবং প্রত্যেকটাই মনে করি, সকলকে একসাথে। সুতরাং কোনো উগ্রতা আমার মধ্যে নেই। এবং 5 অগাস্টের পরে যত মব হয়েছে, প্রত্যেকটা মবের বিরুদ্ধে আমি লিখছি, আমি বলছি, এখানে অনেকে আমাকে দোষ উঠাই দিচ্ছে।
এইটাকে আমার খাইতে হয়েছে, কারণ আমি মবের বিরুদ্ধে বলি। যে মব আজকে আপনার উপর হচ্ছে, আপনার উপর হচ্ছে, সেই মব যে আমার উপর হবে না নিশ্চয় দেখি। গতকাল দেখেছি কোন একটা হিন্দু যুবককে সে নাকি ইসলাম ধর্মে কটূক্তি করছে, তাকে আগুনে পুড়ে মেরে ফেলেছে। ভাই এটা এটা হয়? এটা হয় এটা আইনের শাসন? কেউ যদি করেও থাকে তাকে রাষ্ট্রের আইনের মাধ্যমে বিচার করতে হবে। কিন্তু আপনাকে কে বলছে তাকে পুড়িয়ে মারতে? এই রাইট ইসলাম আপনাকে দেয় না? ইসলামে কোনো বাড়াবাড়ি নাই তো আপনারা সবাই জানেন, তাহলে এই কাজটা আপনারা কেন করেন? পরে দেখা গেল ওই লোকটা ওটি করেই নেই। এই মব যদি চলতে থাকে, আজকে আপনাকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দিবে, কার একজন দিবে, শত্রু যাকে মনে করবে তাকে এই ট্যাগ দেখিয়ে ফেলবে। এই উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে, স্পষ্ট কথা। কেউ যদি ইসলাম বিদ্বেষী কোনো কার্যক্রম করে তার আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে, কিন্তু কেউ কারো গায়ে হাত তুলবে না। এটা স্পষ্ট কথা। কেউ কারো গায়ে হাত তুললে, কোন ধর্মের, কোন মতের, কোন রাজনৈতিক আদর্শের গায়ে যদি হাত দেয়, ওই হাত ভেঙে ফেলতে হবে। চোখ রাঙালে ওই চোখ উপড়ে ফেলতে হবে। এটাই বাংলাদেশের সাথে যায় না। এই উগ্রতা আমরা বারবার দেখতেছি, শুধু উগ্রতা উগ্রতা উগ্রতা। এই উগ্রতাকে দমন করতে হবে। আর যে মাজার কেন্দ্রিক আপনারা যারা আছেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, এখানে একটা সাংস্কৃতিক বিনিময় হয়, সমন্বয়বাদী, এবং এরা কেউ উগ্র না। আমার জানা মাজার কেন্দ্রিক এরা সবাই অহিংস, কেউ সহিংস না। এই অহিংসতাই আমাদের ধর্ম বলা যায়। ইসলাম এই অহিংসতাই, ইসলামে কোনো উগ্রতা নেই। ইসলাম কোথাও কোনো উগ্রতা করে, ইসলাম সকলকে নিয়ে পথ চলতে শেখায়। এই জন্য ইসলাম সমন্বয়বাদী, সকলকে নিতে জানে। এই কারণে ইসলাম এত ছড়িয়েছে এই অঞ্চলে। আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না, হয়েছে অনেক। আমি ঢাকা থেকে এসেছি, আবার ঢাকা যেতে হবে, আমার প্রচুর কাজ। আমার জন্য দোয়া করবেন। আর একটু আসতে দেরি হয়েছে, একটু জ্যাম ছিল, এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের ক্ষমতায়িত করেন, একটু খেদমত করার সুযোগ দেন। দেখেন আপনার জন্য আমরা কি করি। আপনার 5 আগস্টে পড়তেছেন, আপনাদের পাশে এই ছাত্ররা ছিল, ইমরান নাজির ছিল না? সুতরাং আপনারা প্রমাণ পেয়েছেন কারা পাশে থাকে। আপনারা একটু সব সুযোগ দেন, তারা আপনাদের জন্য সর্বোচ্চ করবে, এই নিশ্চয়তা আমরা দিতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম।